কি হয়েছে? কি? তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অবশ্যই বাসি। যদি তাই হয় তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব। ফার্স্ট ক্লাস ফার্স্ট সার্টিফিকেট ছাড়া তোমার এই গরিব প্রেমিকের কাছে আর কিচ্ছু নেই। কোথায় রাখবো তোমাকে? খাওয়াবো কি? ইচ্ছে থাকলে তো সমস্ত পৃথিবীও জয় করা যায়, শুধু পাশের মানুষটার চলা প্রতি কদমের উপর আস্থা রাখতে হয়। গন্তব্যে আমরা ঠিকই পৌঁছে যাব, কষ্ট হবে কিন্তু হারবো না, হারতেও দিব না। কষ্ট সহ্য করতে পারবো তো? কষ্টের পর যদি সুখ আসে তাহলে তো কষ্ট করাটাই শ্রেয়। আর পছন্দের মানুষটাকে অন্তত ভালো তো বাসতে পারবে। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগে। তো আমার একটু শর্ত আছে। কি শর্ত? ভারত হলো 5,000, আমার কিন্তু 7,000 দেওয়া লাগবে। আরে ভাই, বুঝেন না বিষয়টা? কোনো ফার্নিচার আপনার লাগতেছে না। আপনি মনে করেন যে 2,000 টাকা বেশি দিবেন না, আমি তো আপনার হেল্প করতেছি। ঠিক আছে। দাঁড়ায় আছেন, ভিতরে যান, আসুন। বসো বাবা। আমি অন্যের বাসায় সোফায় বসি না। শিউলি, কাপড়গুলো হয়ে। আসসালামু আলাইকুম বাবা। বাবা আপনি বসেন না, শিউলি বাবার জন্য একটু চা করে নিয়ে আসুন। বাবা তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাবা আপনি বসুন না। থাকি, তোমাকে ব্যস্ত হতে হবে না। গাড়িতে কিছু আসবাবপত্র রাখা আছে, লেবারকে বলে ওগুলো নামানোর ব্যবস্থা করো। আসবাবপত্র? হ্যাঁ, ওরা অনেকক্ষণ যাবত ওয়েট করছে, তুমি একটু দ্রুত নামানোর ব্যবস্থা করো। সরি বাবা, আপনি আমাদেরকে চলে যেতে বলুন। কি বলছো? বললাম যে অপেক্ষা করে কোনো লাভ নেই, এই আসবাবপত্র আমার ঘরে ঢুকবে না। কি বলছো তুমি? আমি আমার মেয়ের জন্য অনেক কিছু করতে পারি। ওগুলো এনেছি আমার মেয়ের সুখের জন্য। বেয়াদবি নেবেন না বাবা, কিন্তু আপনার মেয়ে যতদিন আপনার বাড়িতে ছিল ততদিন তার দেখভালের দায়িত্ব আপনার ছিল, কিন্তু আপনার মেয়ে এখন আমার স্ত্রী, তাই ওর দেখভালের দায়িত্ব এখন আমার। আমি জানি আমার সংসারে শিউলিকে খুশি রাখার মতো তেমন কিছুই নেই, কিন্তু আমি চাই আমার নিজ হাতে ওর সব ভালো লাগার জিনিস দিয়ে এই ঘরটাকে গুছিয়ে তুলতে। টিপিক্যাল মিডিল ক্লাসদের এক সমস্যা, চাল নেই চুলো নেই, শুধু কথার রাব। আব্বা আপনি ছোটবেলায় বৃত্ত এঁকেছেন? কম্পাস দিয়ে বৃত্ত এঁকেছেন? একটু মনে করে দেখুন তো, বৃত্ত আঁকার সময় পুরো ভরটা কিন্তু ওই মাছের কাঁটাটার উপরেই দিতে হয়। ওই মাছের কাঁটাটাকে আঁকড়ে ধরে পুরো বৃত্তটা আঁকতে হয়। আমরা মধ্যবিত্তরা মানুষকে আঁকড়ে রাখতে চাই, বিনিময়ে ওই বৃত্তর সারাউন্ডিং এর মতোই আমাদের অনেক কটু কথা শুনতে হয়, কিন্তু তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা কখনো লক্ষ্য থেকে সরে যাই না। চিন্তা করবেন না বাবা, মধ্যবিত্ত তো ঠিকই সামলে না। আমি আসি। আমি আমি বাবার সব কথাই শুনতে পেরেছি। তোমার মনে আছে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে তোমার সামান্য সার্টিফিকেট ছাড়া আমাকে দেওয়ার মতো কিছুই নেই, তাও আমি তোমাকে ভালোবাসি কেন? আজ হয়তো এই উত্তরটা তুমি পেয়েছো। থ্যাঙ্কস মাই ডিয়ার হাজব্যান্ড। এনাফ, এটা কি? খুলে দেখো, পড়ে দেখো। আমি করে দেখাচ্ছি। তোমার চাকরি হয়ে গেছে। ইয়েস। কংগ্রেচুলেশন। এই তোমার জয়েনিং কবে থেকে? বল তাড়াতাড়ি বল, জয়েনিং কবে, স্যালারি কত, বেতন কত, সব কিছু বলো আমাকে, আমি সব জানতে চাই। সব বলবো। বাজার খরচ 1 2 3 4 5। যাতায়াত খরচ 3,000 টাকা, ইলেকট্রিসিটি বিল আর গ্যাস বিল মিলিয়ে 2,000 টাকা। 2000 টাকায় তো গ্যাস আর ইলেকট্রিসিটি বিল হবে না। আচ্ছা এক কাজ করি, আমি তো বাসেই যাতায়াত করব, আমার 2000 টাকা হয়ে যাবে, আর 3000 টাকা ইলেকট্রিসিটি আর গ্যাস যারা ফুল প্যাক। কিন্তু সব টাকা যদি খরচে করে ফেলি তাহলে তো কোনো সেভিং থাকলো না, আর সেভিংস না থাকলে কোনো শখও তো করতে পারবো না। এক কাজ করি,
বাজার খরচ 5,000 টাকার জায়গায় 4,000 টাকা করে দেয়, আর 1,000 টাকার মধ্যে সেভিংস। 4,000 টাকা সংসার চালানো পসিবল না। পসিবল। সংসার সুখের হয় রমণীর কোনো। এই ডিপার্টমেন্টটা তুমি আমার উপরই ছেড়ে দাও। কে? মা ফোন করেছে। ধরো, কি বলো দেখো। কি বললো? সামনে মা বাবার অ্যানিভার্সারি, তাই তোমাকে আমাকে যেতে বলবো। আমি হ্যাঁ বলা আর কিছুই জানাইনি এখনো। আমি মাকে জানিয়ে দিব আমরা কাল আসতে পারছি না। ঘড়ি? সরি। দেখো তো, দুইটার মধ্যে পড়লে কোনটা সুন্দর লাগবে? যেটা পরে আছো সেটাতেই তো ভালো লাগছে। আরে এটা পরে কি আর শ্বশুর বাড়ি যাওয়া যায় নাকি? বাবা মার অ্যানিভার্সারি বলে কথা, আর তুমি বাড়ি বড় হবে না? হ্যাঁ, ঘরের প্রথম সন্তান। আর তাছাড়া আমি বাড়ির বড় জামাই, আমার যাওয়া উচিত না? জামাইকে ওই আস্ত ইলিশটা দাও। বাড়িতে কি খায় না খায়। বাবা কিন্তু ঠিক কথা বলছেন না, মাছটা ভাইকে তুলে দেন। 70,000 টাকা চাকরিতে ইলিশ মাছ কিনে খাওয়াটা কিন্তু অনেক কষ্টকর। এটা আর কেউ না বুঝলেও আমরা বুঝি, তাই না বাবা? আসলে বাবা জানেন, ওর মানি ম্যানেজমেন্টটা করতে পারলে না 17,000 টাকাতেও মাছ মাংস খাওয়া যায়। আমরা হয়তো এত বড় মাছ প্রতিদিন খাই না, তবে সপ্তাহে 2-4 দিন তো খাওয়াই হয়। আর আপনার মেয়ের হাতের শাক রান্না যে কি দারুণ, একবার খেলে মুখে লেগে থাকে। তখনই বুঝলাম বাবা যে সুখ জিনিসটা না আপেক্ষিক। আপনি সেটা অর্জন করতে পারেন, আর কিভাবে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। এই খাওয়া দাওয়ার পরে কিছু খাবার ওদেরকে প্যাকেট করে দিও। রাতের খাবার অন্তত পক্ষে আমার মেয়েটার কষ্ট করে পাক করতে হবে না। হ্যাঁ, রান্না করাটা তো কঠিন কোনো কাজ না বাবা। আমি তো বেশ আরামেই আছি। হ্যাঁ, সেটা তো তোকে দেখিয়ে দিয়েছে শিলা। শিলা, তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে, সেটার কারণ যে সে আমার সংসারে খুব কষ্টে আছে তা না। শ্বশুর বাড়িতে আসলে তোমাদের মুখে 2-4টা কথা শুনতে হবে, এটার টেনশনে তোমার আপুর মুখটা এরকম হয়ে আছে। আমার হয়তো এত বেশি স্যালারি নেই, কিন্তু তোমার আপুকে আমি অযত্নে রাখিনি। আর টাকার চাইতে ওটাই বেশি ইম্পর্টেন্ট। তোমাকে আর খেতে হবে না, ওঠো। আরে মা এত কষ্ট করে এত কিছু রান্না করে খাবো না? খাও, খাবারগুলোর সাথে অপমানগুলো ফেলে দিলে খাও। হ্যাঁ, কি পরিস্থিতি? শিউলি, জি, আমার বউটা একটু রাগ করেছেন। কি যাই, হ্যাঁ কি হলো, এরকম মন মরা হয়ে বসে আছে কেন? আমি সরি, আমার জন্য তোমাকে ওই বাড়িতে যেতে হলো আজকে। কারেকশন ম্যাডাম, তোমার জন্য আমি বাসাতে যাই, আমি আমার নিজের ইচ্ছায় গিয়েছি। আমার মন খারাপ ছিল বলেই তো গিয়েছো। আমরা আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হচ্ছে বাবা মা আর সন্তানের সম্পর্ক, বুঝছো? ওপেন কেন? হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে ঢুকে যায় কি হবে? তুমি এভাবে কেন কথা বলছো? কিভাবে কথা বলবো আমি? হ্যাঁ, সারাদিন তো থাকো শুয়ে বসে আড্ডা দিয়ে, মানে একটা গেট লাগে তোমার 12 মাস লেগে যায়। এসব কি বলছো তুমি? দেখো, আন্টি এসেছেন। তুমি কেমন আছো তুমি? কেমন আর থাকবো, আপনারা কেমন রাখছেন? সারাদিন তো এর কথা এর কানে, এর কথা এর কানে। আচ্ছা, আপনারা এত অবসর সময় পান কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে আসে এত সময়? এসব কি বলছো তুমি? তুমি বুঝে বলছো? হ্যাঁ, আমি যা বলতেছি বুঝেই বলতেছি, আমার জ্ঞান দিতে আসবে না। গেট লাগাইতে পারে না, আবার জ্ঞান দিতে আসছে আমাদের। সারাদিন অনেক কাজ করে এসেছো তো। তুমি তুমি বোধহয় অস্থির হয়ে আছো। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তোমার খাবার তুমি রাখো, আমি খাবো না। আরে তোমার লাঞ্চ বক্স। তোমার কি হয়েছে তনু? সবকিছুর মধ্যেই রহস্যের গন্ধ পাও, তাই না? কিছু হয় নাই আমার। তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? আজকাল কেমন যেন বদলে গেছো। ঠিকভাবে কথা বলো না আমার সাথে। কি হয়েছে বলো না আমাকে। আমার কিছু হয় নাই, আমি বলছি। তুমি এখান থেকে যাবা প্লিজ। তনু, জানালা খোলো প্লিজ। তনু, হ্যাঁ দোস্ত, কি খবর তোর? আচ্ছা দোস্ত, আমি না তোকে একটা ছবি পাঠিয়েছি, একটু দেখে আমাকে বলবি যে
এই মেডিসিনটা কিসের জন্য ব্যবহার করা হয়, কেন খায় মানুষ? আর্টেরিওভেনাস মেলফরমেশন, এটি খুব বিরল একটি রোগ। এই রোগ হলে সাধারণত প্রথম অবস্থায় হাড়গুলো ক্ষয় হতে শুরু করে, আর তারপরেই পেশেন্ট মারা যায়। এটা খুব শর্ট টাইমের মধ্যেই ঘটে যায়। আমি শিউলিকে এতটাই ভালোবাসি যে তার বিন্দুমাত্র কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। আমার অসুস্থতা না হয় আমারই থাকুক, কিন্তু আমার মানুষটা সুখে থাকুক। তাই আমি এতদিন ইচ্ছে করে শিউলির সাথে খারাপ ব্যবহার করেছি, যেন সে বিরক্ত হতে হতে আমার জীবন থেকে চলে যায়। বড্ড ভালোবাসি তো, সহ্য করতে পারবো না, কিন্তু মানিয়ে নিব, কারণ আমার স্ত্রী একটি সুন্দর জীবন। কি এটা? খেয়ে নিতে বলেছি, খেয়ে যদি যেতে হয় তাহলে আমি হাতটা ধরেছিলাম কেন? আমি সব চিনে গেলে কষ্ট পাবো, সেটা ভেবে ভয় পাচ্ছি। তো বেশি কষ্ট পাবো আমি তোমাকে হারালে। এটা কিভাবে সম্ভব? কি হয়েছে ডক্টর? মানে তনু সাহেব, আপনি কি করেছেন বলুন তো? না, আমি যেসব ওষুধ দিয়েছি অবশ্যই ভালো ওষুধ, তাই বলে এত ভালো নয় যতটা আমার স্ত্রীর হাতের যত্ন হল। আমার এই ডাক্তারি চেয়ারে তো অনেক বছর হলো। মাঝে মাঝে আপনাদের মতো কাপড় পাই যারা দ্বিধায় ভোগে কে কাকে ক্রেডিটটা দিবে। তখন ডাক্তার হিসেবে বেশ মধুর মনে হয় পেশাটাকে। নেসেসারি যদি আল্লাহর রহমত থাকে এবং আপনারা সঠিকভাবে ওনার কেয়ার করেন, তাহলে তনু সাহেব আগামী 3 থেকে 4 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ। আপনার মতন ডক্টররা যদি রোগীদেরকে নিয়ে এত সুচিন্তা পোষণ করে, তাহলে রোগী সেখানে অর্ধেক সুস্থ হয়ে যায়।